ইফতারের আয়োজন করেছেন, এত টাকা কোত্থেকে এলো? আশা করি এই টাকাটার আপনি একটা হিসাব দিবেন। আমরা জনগণ আসলে জানতে চাই। আমি যে দুজন দর্শক আমাকে জানতে চেয়েছেন তাদের প্রতি আমি অনার দেখে বলছি, আমি কিন্তু হিসাবটা ভাই চেয়েছি ওনাদের কাছে। কারণ ওনারা যখন মিটিং করেন, আমি সেই মিটিংয়েরও কিন্তু হিসাব চেয়েছিলাম। কাজেই আমি যদি মিটিংয়ের হিসাব চাইতে পারি, তাহলে ইফতার পার্টিতে যে ইফতারের খরচের হিসাব চাইবো না, এটা মনে করার কোনো কারণ নেই। তো ওনারা আমাকে বলেছিলেন, ভাই এখান থেকে যে কি আপনি আবার এটা নিয়ে কোনো কন্টেন্টে আমাদের প্রশ্ন করবেন? আমি বললাম অবশ্যই করব, কেন করবো না? কারণ আমার মনে তো প্রশ্নটা আছে। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমি নিজেই স্বস্তি পাবো না। আমি অবশ্যই প্রশ্ন করব, আমি প্রশ্ন করছি। এবং পাশাপাশি দুদিন আগে আমি একটু ফাঁক দিয়ে একটু বলে নিই, দুদিন আগে বিএনপি আমাকে একটা ইফতার পার্টিতে দাওয়াত করেছিল, সেটা ছিল হোটেল ওয়েস্টিনে। এবং ওয়েস্টিনের সেই ইফতার পার্টি আমাকে, ওটা বেসিক্যালি কূটনীতিকদেরকে ইফতার পার্টিতে দাওয়াত করা হয়েছিল, তার সঙ্গে কিছু সাংবাদিক, সিনিয়র সাংবাদিককে দাওয়াত করা হয়েছিল, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি গিয়েছিলাম। ওখানকার খাওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের খাওয়ার চেয়ে কয়েক গুণ ভালো ছিল, খাওয়ার মান ভালো। ওখানে আমি ডিনারটাও করেছিলাম, যারা ওখানে দেখেছে তারা আমি ডিনারটা করেছিলাম। এবং তাদের কাছেও আমি এই প্রশ্নটাই করতে চাই, ভাই আপনাদের ইফতার পার্টিটা কে স্পন্সর করলো, অথবা আপনারা এই টাকাটা কোথা থেকে দিলেন? এটা কি আপনাদের পার্টির তহবিল থেকে দিলেন, নাকি কেউ একজন স্পন্সর করেছে তার টাকা দিলেন? এবং এই ইফতারে আপনাদের কত খরচ হয়েছে, এটা আমরা একটু জানতে চাই। আমাকে এর মধ্যে আমার হাতে আরো 2-3টে ইফতারের দাওয়াত আছে, আমি তাদেরকে ওই একই কথা জিজ্ঞাসা করব। এখনই জিজ্ঞাসা করে যাচ্ছি। আমি ইফতারের বিরুদ্ধে যাওয়ার পর, যেমন এবি পার্টি আমাকে ইফতারের দাওয়াত করেছে 18 তারিখে। ওটা অবশ্য কোনো 5 স্টার হোটেল কেন আমি যাই না, আমি ওখানে কখনো যাইনি। যে হোটেল দাওয়াত করেছে ওখানে আমি কখনো যাইনি, ওটা একটা হোটেল বটে। কিন্তু সেখানেও কিন্তু আমি ওনাদের কাছে আগাম প্রশ্ন করছি যে আপনাদের যে ইফতার পার্টি করছেন এত টাকা খরচ করে, এই টাকাটা আপনারা কোথায় পেলেন? আপনাদের নিজস্ব তহবিল? এই তহবিলটা কি করে আসলো? আপনাদের জনগণের পার্টি, কাজে জনগণকে জানান, অসুবিধাটা কি? জানাতে তো কোনো আপত্তি নাই। কাজে আমি আশা করি ওনারা এই উত্তরটা এর মধ্যে দিবেন, অথবা আমি গেলে আমি যাবো, আমি জানতে চাইব। কাজে আমি জানতে চাইনি এটা যারা মনে করছেন তাদেরকে আমি সবিনয়ে বলছি, ভাই আমি সকালে এক কথা বলা, বিকেলে আরেক কথা বলা লোক নই। যা বলি সকালে বিকালে সবসময় একইভাবে বলি, সবাইকে বলি। আমার যদি কোনো ব্যাপারে প্রশ্ন ওঠে, কোনো সন্দেহ জাগে, আমি যে কাউকে সে প্রশ্নটা করতে পারি, সেই করার মতো সৎ সাহসটা আমার আছে। কাজেই আমাকে নিয়ে সন্দেহ যারা করেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনাদের এই সন্দেহ জারি রাখবেন, যাতে নাকি পরবর্তী সময়ে আমি জবাব দিতে দ্বিধা না করতে পারি। এখন আমি অন্য প্রসঙ্গটা আসি। সেই প্রসঙ্গটা হলো যে এই যে ইফতারি যে কালচারটা, আমি কিন্তু এই কালচারটাকে অপছন্দ করি না। অপছন্দ করি না কেন? আমাদের দেশে একটা জিনিস হয় যে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চোখ দেখা দেখি বন্ধ, কথা বলা বলি তো বন্ধই। এই ইফতার এর একটা ধর্মীয়, একটা পবিত্র একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা সবাইকে একত্রিত করতে পারে। একত্রিত করলে হাত মিলায়, কথা বলে। আমি মনে করি পরস্পরের বিরুদ্ধে যে হিংসার যে পরস্পরকে ঘৃণা করার যে প্রবণতাটা, যে কালচারটা, সেটা এতে দূর হয়। মুখোমুখি হওয়া ভালো। এতে হয় কি, কথাটা বলা যায়, প্রশ্নটা করা যায়। দেখুন, আমি জাতীয় নাগরিক পার্টির ইফতার নিয়ে আলোচনা করলাম। জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আমি সমালোচনা করেছি, অনেকগুলো কাজ দিয়ে। আমার মনে হয় একক ব্যক্তি হিসাবে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বোধহয় আমার মতো কেউ করেনি। অথচ তারপরে তো তারা তো জাতীয় নাগরিক পার্টি আমাকে নাও ডাকতে পারত, তারা ডাকলো কেন? এই যে ডাকাটা, এটাকে আমি পছন্দ করি। মতবিরোধ তো থাকবেই। আপনার সব কথা আমার পছন্দ হবে না, আপনার সব আচরণ আমার পছন্দ হবে না, সেই প্রশ্নটা আমি করব, কিন্তু তার মানে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। আমরা এই দেশে বাস করি, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমাদের মধ্যে মতের নীতিতে পার্থক্য থাকবে বলেই তো এতগুলি দল থাকবে। কিন্তু সবগুলো দল আবার একত্র হবে, বসবে,
পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে, কথা বলবে। কথা বললেই না সমস্যাগুলির সমাধান হবে। এই যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, যদি আমাকে প্রশ্নটা না করতেন তাহলে হয়তো আমি এই জবাবদিহিটা করতে পারতাম না। আবার আপনারা প্রশ্ন করেছেন, এই কথাটা কিন্তু আমার মুখ দিয়ে আবার উচ্চারিত হলো। এতে নাগরিক পার্টিও জানলো তাদেরকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। আমি মাসুদ কামাল কি ভাবছি এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সাধারণ মানুষ কি ভাবছে। সাধারণ মানুষের সেই ভাবনাটা আমরা নাগরিক কমিটির হাতে তুলে দিলাম। ওনারা সেটা জবাব দেবেন। ওনারা কিভাবে এই জবাবটা দেন অথবা দেন না তার উপর কিন্তু